আপনি একই সাথে বলছেন আপনি মাছ মুচমুচে করে ভাজবেন, আবার একই সাথে বলছেন আপনি তেলটা কম দিবেন। ঋণ করে প্রয়োজনে ঘি খাও, তাইলেও সুখে থাকো। ঋণ করো, ঋণ খেলাপি হও, তাও নির্বাচন অংশগ্রহণ করো। প্রয়োজনে ঋণ করে ঘি খাও, তাও সুখে থাকো। প্রাচীন ভারতের চারবাক দর্শনের এই চরম বস্তুবাদী প্রবাদটি দিয়েই 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জনবিধ্বংসী বাজেটের উপর নিজের রুদ্ধশ্বাস এবং হাড় হিম করা বক্তব্য শুরু করলেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি অর্থাৎ এনসিপি শীর্ষ নেতা এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সংসদ ভবনের ফ্লোরে দাঁড়িয়ে স্পিকারের চোখের দিকে চেয়ে তীব্র উপহাসের সুরে হাসনাত বললেন, মাননীয় স্পিকার, প্রাচীন ভারতের এই নীতিকে আমাদের দেশের সরকারি দলের এমপিরা একটু অন্যভাবে নিয়েছেন। তাদের নীতি হলো প্রয়োজনে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ করো, সেই টাকা মেরে দিয়ে বীর দর্পে ঋণ খেলাপি হও, তবুও ক্ষমতার চেয়ার ঠিক রাখতে আবার নির্বাচন করো। 2026 সালের জুনের এই উত্তপ্ত বাজেট অধিবেশনে তরুণ তুর্কি হাসনাত আবদুল্লাহ এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাবেক শিবির সভাপতি সালাউদ্দিন আইয়ুবীর একের পর এক নজিরবিহীন এবং তেজোদ্দীপ্ত পারফরমেন্স পুরো সংসদ ভবনকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছে। রাজপথের আন্দোলনের পর এবার সংসদের ভেতরেও হাসনাত ইজ ব্যাক, এটাই এখন টক অব দ্য নেশন। চলুন এই দুই তরুণ এবং তুখোর নেতার সংসদে দেওয়া সেই বিস্ফোরক বক্তব্য এবং সরকারের মেগা চুরির খতিয়ানটি খুব সহজ সমীকরণে বুঝে নেওয়া যাক। সংসদ কাঁপানো বক্তব্যে হাসনাত আবদুল্লাহ সরাসরি অর্থমন্ত্রীর চোখের দিকে তাকিয়ে 4,80,000 কোটি টাকা পাচারের এক রোমহর্ষক এবং ভয়ঙ্কর সত্য উন্মোচন করেন। তিনি কড়া গলায় বলেন, এই দেশের ব্যাংকিং সেক্টরকে সম্পূর্ণ দলীয়করণ করে নিজেদের চাটুকারদের বসিয়ে ঋণের নামে সুপরিকল্পিতভাবে 4,80,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই বিশাল পরিমাণ পাচারকৃত টাকা দেশে ফেরত আনার জন্য অর্থমন্ত্রী তার প্রস্তাবিত বাজেটে কোনো সুনির্দিষ্ট রূপরেখা বা রোডম্যাপ দিতে পারেননি। ব্যাংক লুটপাটের ভেতরের এক অদ্ভুত অন্ধকার খেলা ফাঁস করে হাসনাত বলেন, এই ঋণ খেলাপিরা দেশের ব্যাংকগুলোকে আক্ষরিক অর্থেই ফোকলা এবং খালি করে দিয়েছে। এদের চুরির স্টাইলটা খেয়াল করুন। জাতীয় নির্বাচনের নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক আগে এরা সুকৌশলে উচ্চ আদালতে গিয়ে স্টে অর্ডার নিয়ে আসে। এরপর মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে কোটি কোটি টাকার খেলাপি ঋণ রিশিডিউল করায় এবং নির্বাচনে অংশ নেয়। বিএনপির এমন 15 জন সংসদ সদস্য বর্তমান সংসদে আছেন এবং 2 জন নির্বাচিত হওয়ার পরও ঋণ খেলাপি হওয়ার কারণে এখনও শপথ নিতে পারেননি। নির্বাচন শেষ হওয়ার পর আগামী 5 বছর ওনাদের আর কোনো খোঁজ থাকে না। এভাবেই বছরের পর বছর ধরে দেশের ব্যাংকগুলোতে হরিলুট চলছে। এরপর পুরো সংসদকে স্তব্ধ করে দিয়ে হাসনাত আবদুল্লাহ অত্যন্ত কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রক্ত জল করা ট্যাক্সের টাকা নিয়ে কোনো রকম তামাশা করা যাবে না। ঋণ খেলাপিদের কোনো ছাড় নয়, তাদের স্পষ্ট ভাষায় ঋণ খেলাপিই বলতে হবে এবং দ্রুত সময়ে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। যারা পাচার করেছে তারা সদর্পে এখন হচ্ছে মাননীয় স্পিকার গুলশান বনানী, ধানমন্ডি, এই দেশে এখন বুক ফুলিয়ে চলাফেরা করে। হাসনাত আবদুল্লাহর এই মেগা পারফরমেন্সের পরেই সংসদের ফ্লোরে দাঁড়িয়ে ডিসপারেট এবং হাই লেভেলের পারফরমেন্স দেখান গাজীপুরের কাপাসিয়া থেকে নির্বাচিত এবং ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবী তার টু দ্য পয়েন্ট বক্তব্যে সরকারের বিশাল বাজেট ঘাটতি এবং নেতাদের পকেট ভারী করার পেছনে থাকা এক মহাপরিকল্পিত হরিলুটের ছক আমজনতার সামনে উন্মোচন করেন। তিনি বেশ কয়েকটি সুনির্দিষ্ট চুরির প্রজেক্ট সামনে নিয়ে এসে বলেন, আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং বা বাচ্চাদের খাবার প্রজেক্ট থেকেও প্রতি সপ্তাহে 17 কোটি টাকা গায়েব এবং আত্মসাৎ করা হচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এবারের জনবিধ্বংসী বাজেট দিয়ে দেশের ক্ষুদ্র ও মাঝারি সাইজের দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার এক নীল নকশা করা হয়েছে। দেশের মেরুদণ্ড কৃষি সেক্টরকে ধ্বংস করতে গত কয়েকটি সেশনের চেয়েও এই বাজেটে কৃষি খাতে ভর্তুকি এবং বরাদ্দের পরিমাণ নজিরবিহীনভাবে কমিয়ে দেওয়া হয়েছে। অথচ একটি আদর্শ এবং কল্যাণমুখী বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল ধনী শ্রেণীর উপর অতিরিক্ত কর চাপিয়ে সেই সম্পদ গরিব এবং প্রান্তিক শ্রেণীর মাঝে সুষম বন্টন করা। কিন্তু বর্তমান সরকারের এই কর্পোরেট বাজেটে উল্টো গরিবের পকেট কেটে ধনীদের ভুঁড়ি এবং পেটের পরিধি আরও বড় করার এক হীন প্ল্যান করা হয়েছে।
সালাউদ্দিন আইয়ুবী শুধু অর্থনৈতিক খাতের চুরির খতিয়ানি দেননি, বরং সিলেটের সৎ এবং দুর্নীতিমুক্ত ডিসি সারোয়ার আলমের উপর মাজার সিন্ডিকেটের স্বার্থে সরকারের আকস্মিক এবং হীন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানান। একই সাথে তিনি অত্যন্ত ক্ষোভের সাথে প্রশ্ন তোলেন, বিগত স্বৈরাচারী আমলে নিখোঁজ হওয়া নাগরিকদের খুঁজে বের করতে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুম কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের জন্য প্রস্তাবিত বাজেটে সরকার কেন একটি পয়সাও বরাদ্দ রাখেনি? সরকার কি তবে পর্দার আড়ালের সেই অদৃশ্য খুনিদের বাঁচিয়ে রাখতে চায়? সরকার কি আবারও গুম খুনের রাজনীতি করতে চায়? টানা 2 দিন ধরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের বাজেট নিয়ে এমন গভীর জানাশোনা, চুলচেরা অর্থনৈতিক বিশ্লেষণ আর স্মার্ট পারফরমেন্স দেখে রাজনৈতিক বিশ্লেষক সহ সাধারণ মহলে এক চরম সন্তুষ্টি এবং বিস্ময়ের ভাব তৈরি হয়েছে। গতকাল সংসদে ব্যারিস্টার নজিবুর রহমান যেভাবে সরকারের আইনি এবং আর্থিক ফাঁকফোকর ধরেছেন, আর আজকে সালাউদ্দিন আইয়ুবী যেভাবে তোলপাড় সৃষ্টি করলেন, তাতে এটি দিনের আলোর মতো স্পষ্ট যে দেশের অন্যান্য নামধারী এমপিদের তুলনায় জামায়াতের এমপিরাই বর্তমান সংসদে সবচেয়ে স্মার্ট এবং প্রজ্ঞাবান পারফরমেন্স উপহার দিচ্ছেন। এই বাজেট শুধু শুভঙ্করের ফাঁকি নয়, এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ এবং বাস্তবায়ন অযোগ্যও বটে। মাননীয় স্পিকার, দেশের অর্থনৈতিক সংকট এবং ব্যাংকিং সেক্টরকে পুনর্গঠন করার মতো তাদের যে প্রাতিষ্ঠানিক জ্ঞান এবং প্রফেশনাল দক্ষতা, তা সত্যিই অনন্য এবং প্রশংসার দাবিদার। সরকারি দল মূলত প্রতি বছরই নিজেদের নেতাদের পেট ভরাতে এবং হরিলুটের মহোৎসবকে আইনি বৈধতা দিতেই এমন একটি জনবিধ্বংসী মেগা বাজেট প্রণয়ন করে। কারণ এই ধরনের অনৈতিক লুটপাটের প্রজেক্ট না রাখলে নেতাদের বিশাল পেট তারা ভরাবে কি দিয়ে? দেশের নেতাদের পেট ভরানোর সবচেয়ে প্রধান এবং মুখ্যম সোর্সই হলো এই জাতীয় বাজেট। তবে এই চাটুকারিতার ভিড়ও সংসদের মূল বিরোধী ব্লক হিসেবে জামায়াতে ইসলামী এবং তরুণ এনসিপি নেতারা যে কেবল জনকল্যাণকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে নিজেদের কণ্ঠকে তেজোদ্দীপ্ত করেছে, এটাই তাদের সবচেয়ে বড় আদর্শিক জায়গা। এটা শুধু গরিব মারার বাজেট নয়, গরিবকে হয়রানির বাজেট। কোটি কোটি খুচরা ব্যবসায়ীদের জন্য এক হয়রানির নাম করা হয়েছে। আর এই জনকল্যাণ এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের উপর ভর করেই জামায়াতে ইসলামী এবং সচেতন তরুণ সমাজ এই বাংলার মাটিতে একটি সুদূর প্রসারী অর্থনৈতিক এবং রাজনৈতিক বিপ্লবের অপেক্ষা করছে, যা খুব শীঘ্রই এই লুটেরা আমলাতন্ত্রকে তাসের ঘরের মতো ভেঙে চুরমার করে দিবে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।